বিতর্কের আবহে এসএসসির নবম এবং দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হলো। তবে কাটেনি উদ্বেগ ও অনিশ্চয়তা। এদিন রাজ্য জুড়ে 636টি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয় কড়া নিরাপত্তার মধ্যে। 23,212টি পদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা ছিল 3,19,919। কলকাতার একটি কেন্দ্রে পরীক্ষা দিয়ে বেরোনোর সময় সমস্ত পরীক্ষার্থীই বলেন পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু স্বচ্ছতা নিয়ে আশঙ্কা রয়ে গিয়েছে তাঁদের মনে। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। এবার সুন্দর স্বচ্ছভাবে যদি হয় তাহলে বেকারেরা চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আছে। পরীক্ষা খুবই ভালো হয়েছে। আর সরকারের কাছে কামনা করব শুধু শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে যেন কোনো রকমভাবে দুর্নীতি না হয়, শিক্ষাটাকে যেন ঠিকঠাকভাবে দেখা হয়। মানে শিক্ষাই তো জাতির মেরুদণ্ড, তো শিক্ষাটাকে যেন ঠিকঠাকভাবে ধরা হয়। পরীক্ষা কেমন হলো দাদা? পরীক্ষা ভালো হয়েছে, ঠিকঠাক সব প্রশ্ন ঠিকঠাক তো ভালো হয়েছে। পরীক্ষা মোটামুটি কোশ্চেন মডারেট এসছে। কি আশা করছো, স্বচ্ছতা হবে? সরকারের কাছে আশা তো করা যায়, স্বচ্ছতা হোক, অন্তত এবার হোক। প্রশ্নপত্র তুলনামূলকভাবে সহজই হয়েছে, কোনো জটিলতা নেই, প্রশ্নপত্র সহজই মনে হলো। আশা করছেন মানে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে, আশা আছে? সেরকমই তো আশা করছি, এখন দেখা যাক কি হয়। কি আশা করছেন মানে এই যে এত কিছু, এত নিয়োগ দুর্নীতি, এত কিছু সামনে এলো ছবিটা? ভাবছি এবারে যদি স্বচ্ছভাবে সব কিছু হয়। প্রশ্নপত্র ভালো এসেছে, খুব সহজ না, মানে পড়াশোনা করলেই পারা যাবে। চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডলও বসেছিলেন আজকের পরীক্ষায়, তবে তিনি গোটা ব্যাপারটাতেই তার অসন্তোষ প্রকাশ করেছেন। মূলত কোশ্চেন সহজ, যতজনের কাছেই যা সার্ভে করলাম কোশ্চেন সহজ। ভবিষ্যৎ বলবে কি অবস্থা হবে। কিন্তু যোগ্য শিক্ষক আপনারা কোনো দুর্নীতি করেননি, যারা রয়েছে এখনো, কেন মানে অযোগ্যদের তালিকাও প্রকাশ হয়ে গেল, তারপরেও কেন বসতে? আমি তো ওই জন্যই বলছি, বারবার একটা কথাই বলতে চাইছি যে যারা সংবিধানের মানে সংবিধান অনুযায়ী বিচার করবে বলে বিচারকের আসনে বসে আছেন, এবং যারা সংবিধানের শপথ নিয়ে যারা একটা রাজ্য বা একটা সিস্টেমকে ঠিকমতো পরিচালনা করব বলে তাদের মিলিত উদ্যোগে যেটা করা হলো, সেটা হচ্ছে এক শ্রেণীর সাধারণ নিরীহ মানুষকে হত্যা করা হলো। রাষ্ট্রীয় উদ্যোগে বিচার বিভাগের সহযোগিতায় নিরপরাধ শিক্ষক শিক্ষিকাদের বলি দেওয়ার একটা হত্যাযোগ্য, সেটা হলো